আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট অ্যান্ড খুবই সফট ক্রিম ডোনাটের রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এই ক্রিম ডোনাট করার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট। তো আপনারা খুবই ভালো ব্র্যান্ডের একটা ইস্ট নেওয়ার চেষ্টা করবেন। এরপরে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আর দিয়েছি 1/4 চা চামচের থেকে একটু কম লবণ। তো এরপরে আমি সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এখানে আমি একটি ডিম দিয়ে দিয়েছি। তো আপনারাও কিন্তু সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে ডিমটা ব্যবহার করবেন। এরপরে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা ভালোভাবে মথে নিব। এখানে পানিটা একটু একটু করে দিবেন, একবারে পুরোটা পানি দিতে যাবেন না, এতে করে কিন্তু পানিটা বেশিও হয়ে যেতে পারে। তো এটা আমি একটু একটু করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো আপনারা কিন্তু ডোটা দেখেই বুঝতে পারবেন এখানে আমি কীরকম রেখেছি। ডোটা কিন্তু কোনোভাবেই শক্ত হবে না, খুবই সফট একটা ডো হবে। আর এরপর এখানে আমি একটু তেল দিয়ে আরও কিছুক্ষণ মথে নিব। তো এটা আমি ভালোভাবে মথে নিয়েছি। এটা কিন্তু এবার আর হাতে লেগে আসছে না এই পর্যায়ে, কিন্তু এটা আমি মথে র্যাপিং পেপার দিয়ে কিন্তু আমি এটা ঢেকে রেখে দিব, অথবা আপনারা কিন্তু কোনো ঢাকনা দিয়ে ঢেকেও গরম স্থানে এটা রেখে দেওয়ার চেষ্টা করবেন। গরম স্থানে রাখার কারণে কিন্তু ডোটা খুব ভালোভাবে ফুলে উঠবে আর খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। তো এটা কিন্তু আমি আধা ঘন্টার মতো রেখেছি। এরপরেই কিন্তু দেখতে পাচ্ছেন এটা ফুলে কি পরিমাণে বেড়ে গেছে। তো এরপরে এটা আমি আরও কিছুক্ষণ মথে নিব বাটির থেকে সরিয়ে। তো এখানে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এরপরে এটা এখানে নিয়ে কিছুক্ষণ মথে নিব ভালোভাবে। আর এই ডোটা অনেক বেশি সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এরপরে এটা আমি গোল করে নিয়েছি। এটা করতে কিন্তু কোনো ঝামেলা নেই, জাস্ট একটু মধ্যে এভাবে গোল শেপ দিয়ে এরপরে একটা বেকিং পেপারের মধ্যে নিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এইখানে একটা প্যানের মধ্যে আমি তেলটা কিছুক্ষণ গরম করে নিয়েছি। এরপরে আমি ডোনাটগুলো দিয়ে দিচ্ছি একে একে। আর এটা এপিট ওপিট 1 মিনিট 1 মিনিট করে সময় নিয়ে ভেজে নিতে হবে। মাঝারি আঁচে এটা ভেজে নিতে হবে, খুব বেশি বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, এতে করে কালার আসবে কিন্তু ভেতরে ডোনাটটা কাঁচা থেকে যাবে। আর খুব বেশি কমিয়ে করতে গেলে কিন্তু ডোনাটগুলো শক্ত হয়ে যাবে, সফট থাকবে না। তো এটা আমি পেপারটা এবার সরিয়ে নিব একটা একটা করে। আর ফ্রেন্ডস, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনারাও পারফেক্টলি ডোনাটটা বানাতে পারবেন। তো এইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। 1 কাপ ময়দায় কিন্তু আমার এখানে 7টা পরিমাণে ডোনাট হয়েছে। আমি কিন্তু বেশ বড় করে বানিয়েছি, আপনারা চাইলে কিছুটা ছোট করে বানালে এখানে কিন্তু 1 কাপ ময়দা দিয়ে আরও অনেক বেশি ডোনাট বানাতে পারবেন। তো এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এরপরে এখানে আমি ছুরি দিয়ে এটা একটু ফুটা করে দিয়েছি মাঝখানে, কারণ এখান দিয়ে কিন্তু আমি ক্রিমটা দিয়ে দিব ডোনাটের ভেতরে। এরপরে আইসিং সুগার দিয়ে আমি ডোনাট কোট করে নিয়েছি। আর কিছু ডোনাট আমি কোকো পাউডার দিয়েও কোট করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু এই কোট করার বিষয়টাও কিন্তু স্কিপ করতে পারেন। তো যেগুলো আমি আইসিং সুগার দিয়ে কোট করেছি সেগুলো কিন্তু আমি ভ্যানিলা ক্রিম দিয়ে দিচ্ছি এটার ভেতরে। আর যেগুলো আমি কোকো পাউডার দিয়ে কোট করেছি সেটা কিন্তু চকলেট ফ্লেভারের ক্রিম দিয়ে আমি ফিল করে নিব।
ফ্রেন্ডস, আপনারাও কিন্তু বাসায় এটা তৈরি করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই মজার হয়ে থাকে। বাচ্চারা কিন্তু এমনিতেও ডোনাট অনেক বেশি পছন্দ করে, আর যেহেতু এটা ক্রিম ডোনাট তাহলে তো আর কোনো কথাই নেই, এটা চোখ বন্ধ করে বাচ্চারা খেয়ে নেবে, এত বেশি ইয়াম্মি হয়ে থাকে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা দেখেই বুঝতে পারছেন কত বেশি লোভনীয় হয়েছে। আর ভেতরটা দেখেন একেবারে ক্রিম দিয়ে পুরো ফিল করা রয়েছে, অনেক বেশি মজা হয়েছে। ফ্রেন্ডস, আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন 2 ফ্লেভারের ডোনাটটাই কিন্তু অনেক বেশি দেখতে ইয়াম্মি হয়েছে। আর রুটিটাও কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে, অনেক বেশি সফট হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।